শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই যার যার বাসায় ভালো আছো। আমিও মোটামুটি ভালো ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের অনার্স ফোর্থ ইয়ারের থিওরি অফ নাম্বারসের সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমরা আমার পরিচয়টা তোমরা জানো, আমি এমডি নেসারউদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ বাংলা কলেজ, ঢাকা। তো আর কথা নয়, আমরা আমাদের টপিকসে চলে যাই। তো যাওয়ার আগে আমরা সবাইকে, যেহেতু এখন শীত চলছে, সবাই সেফ মতো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমরা যেন আল্লাহ পাক আমাদের জন্য ভালো রাখে, আমাকে যেন ভালো রাখে, সবাইকে ভালো রাখে, আর আমরা যেন ভালো থেকে তোমাদের সেবা করে যেতে পারি, সেজন্য দোয়া করবা। তো আর কথা নয়, আমি আমাদের যে সাবজেক্ট, যে থিওরি অফ নাম্বারস, সেটাতে আমরা চলে যাব। দেখো, আমি এমডি নেসারউদ্দিন, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, গভ বাংলা কলেজ, ঢাকা। তো আজকে আমরা ওয়েলকাম জানাচ্ছি অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্টদেরকে। তো সাবজেক্ট হলো থিওরি অফ নাম্বারস, আর এটার আজকে যে অধ্যায়টা আমরা আলোচনা করব সেটা কোয়াড্রাটিক রেসিডিউস অ্যান্ড স্কোয়ারস অ্যান্ড সাম ডাইফ্যান্টাল ইকুয়েশনস। এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা তোমাদের যেগুলো আলোচনা করছি তার পরবর্তী যে জিনিসটা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, prove that any prime p is the sum of four non-negative squares. Prove that any prime, যে কোনো prime p is sum of four non-negative squares. এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে কি প্রমাণ করতে হবে যে কোনো প্রাইম নাম্বারকে চারটা নন নেগেটিভ ইন্টিজারের আমরা বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায় কিনা সেটা আমরা প্রমাণ করব। তো এনি প্রাইম পি ইজ সাম অফ ফোর নন নেগেটিভ স্কোয়ারসের সমষ্টি আকারে আমরা প্রকাশ করব। তাহলে প্রাইম নাম্বারটাকে আমরা চারটা নন নেগেটিভ সংখ্যার সমষ্টি আকারে আমরা প্রকাশ করব, স্কোয়ারের সমষ্টি আকারে প্রকাশ করব। এটা আমরা আজকের বিষয়বস্তু। দেখো, প্রুভ দ্যাট এনি প্রাইম পি ইজ দ্য সাম অফ ফোর নন নেগেটিভ স্কোয়ারস। দেখো, প্রথমে আমরা ধরলাম যে পিটা একটা প্রাইম নাম্বার, দেন পি ইকুয়াল টু কত, 2, একটা প্রাইম নাম্বার। এখন দেখো, পিকে আমরা কি লিখতে পারি, একটা পার্টিকুলার 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ এগুলো সবগুলি নন নেগেটিভ বলতে 0 অথবা 0 চেয়ে বড় সংখ্যাগুলি, চারটা সংখ্যার যোগফল আকারে আমরা চারটা সংখ্যার বর্গের সমষ্টি আকারে আমরা এটাকে প্রকাশ করলাম। তো আবার দেখো, পি একটা কি, পিটা প্রাইম নাম্বার হতে পারে আর নট প্রাইম, পিটা একটা প্রাইম নাম্বার, সেটা ইভেন হতে পারে, অডও হতে পারে। তাহলে আমরা একমাত্র প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার জানি 2। যদি পিটা প্রাইম নাম্বার হয় তখন পি ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। এবার আমরা অতএব পি ইজ দ্য সাম অফ ফোর নন নেগেটিভ স্কোয়ারস আমরা পেয়ে গেলাম, এবার দেখো, যদি পি ইজ অড প্রাইম নাম্বার হয়, then we know that there exist integers a b c, at least কত, two of them but at least two of which are non-zero, such that a square plus b square plus c square equal to congruence
জিরো মড পি। যেমন ধরো আমরা পিটা যদি 3 হয় তাহলে 3 হলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার অর্থাৎ 3 থেকে যদি আমরা জিরোটা বিয়োগ করি তাহলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটা আমরা লিখতে পারি। এটা সিম্পলি আমরা একটা উদাহরণ দিলাম। যদি পিটা অড প্রাইম নাম্বার হয় দেন উই নো দ্যাট দেয়ার এক্সিস্ট ইন্টিজার এ বি সি অ্যাট লিস্ট 2 অফ হুইচ আর নন নেগেটিভ। কমপক্ষে এটা দুটা কি হবে, নন নেগেটিভ নন জিরো হবে। কয়টা নন জিরো হবে, কমপক্ষে দুটা নন জিরো হইতে হবে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এত কনগ্রুয়েন্স জিরো মড পি। তো ধরো এখানে যদি আমাদের পিটা যদি 5 হয় তাহলে এর মান যদি 2 হয় 2 স্কোয়ার, বি এর মান 1 হলে 1 স্কোয়ার মানে 1, আর সি যদি 0 হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি কত 5। তাহলে 5কে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। পিটা যদি কি হয় 5 হয়, আমরা আর 1 হলো দেখো যদি এ স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 অর্থাৎ এর মান 1, বির মান 1, সির মান 1 যদি তাও হয় তাহলে আমরা বলতে পারি এটা কি পি দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 হলেও হয় 5 হলেও। এইভাবে আমরা অন্যান্য এক্সাম্পলগুলো আমরা দিতে পারি। তো যাই হোক, যদি তাই হয়, এখন দেখো যদি এটা অবশ্যই যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা থেকে জিরোটা বিয়োগ করলে পি দ্বারা বিভাজ্য, অবশ্যই এই মানটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা সংখ্যার গুণিতক হবে, বি এর একটা সংখ্যার গুণিতক হবে। হইতে পারে এটা 15 যদি পিটা যদি 5 হয়, পিটাকে যদি আমরা 5 ধরি তাহলে এটা হতে পারে 5, হতে পারে 15, হতে পারে 10, অর্থাৎ এই অংশটুকু অতএব একটা পি এর গুণিতক আকার থাকবে। তাহলে পি এর সাথে আমরা কে একটা গুণিতক সাম ইন্টিজার্স আমরা নিয়ে নিলাম এখানে। তাহলে এটুকুর মান হতে পারে 10, হতে পারে 15, হতে পারে মানে এরকম যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এখন পির মানটা কি দেখো, অবশ্যই কের মানটা অবশ্যই 1 অথবা 1 থেকে বড় হবে, এরকম একটা জিনিস। তো আমরা এখন দেখো যদি আমরা দিতে হবে চারটা নন নেগেটিভ সংখ্যার সমষ্টিকে লিখতে হবে। তাহলে আমরা বাই সিলেক্টিং ডি ইকুয়াল টু 0 দেন অ্যাবভ উই হ্যাভ, এটা থেকে আমি যদি এটা লিখি যে ডি এর মানটা যদি 0 হয় তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, তার ডি এর মানটা 0 হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, অর্থাৎ 4টা বর্গের সমষ্টির প্রকাশ হলো। এখন দেখো ক্লিয়ারলি কেটা কি অবশ্যই 0 থেকে বড়, সিন্স অ্যাট লিস্ট অফ 2 অফ এ বি সি আর নন জিরো, কারণ যেহেতু এর মধ্যে এ বি সি এর মধ্যে দুইটা অবশ্যই কি নন জিরো, তাহলে আমাদের কের মানটা 0 থেকে বড় হইতেই হবে। আচ্ছা, চুজ করলাম কে টু বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার such that kp is sum of 4 squares। আমরা এখানে ধরে নিলাম যে কেটা লিস্ট পজিটিভ ইন্টিজার হলো কোনটা 1, তাহলে চুজ করলাম কে টু বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার such that kp is the sum of 4 squares। কারণ কেটাকে আমরা ধরলাম সবচেয়ে ছোট একটা ইন্টিজার হিসেবে চিন্তা করলাম, দ্যাট ইজ kp ইকুয়াল টু কত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন উই অ্যাজিউম দ্যাট, আমরা এখানে অ্যাজিউম করলাম যে এবিসি আর নন নেগেটিভ অ্যান্ড অল সমস্ত লাইন কত 0 এবং পি এর বাই 2 এর মাঝখানে, 0 অথবা 0 এবং পি এর এই ব্যবধির মাঝখানে, যে 0 সহ পি বাই 2 এর মাঝখানে আছে কে এ বি সি ডির মানগুলো, এ বি সি ডির এগুলা মানগুলো কোথায় আছে, মানে এই ব্যবধির মাঝখানে আছে, যেখানে এটা 0টা হলো কি 0 সহ পি বাই 2 এর মধ্যে। বাই টেকিং লিস্ট রেসিডিউ, আমরা তাহলে টেকিং লিস্ট রেসিডিউ মানে কি ছোট্ট, মানে লিস্ট মানে কি একটা ছোট্ট রেসিডিউ অবশেষটা যদি প্রয়োজন হয়, তাহলে উই ক্যান অ্যাজিউম দ্যাট এ বি সি ডি আর নন নেগেটিভ লাই ইন এত বাই টেকিং লিস্ট রেসিডিউ ইফ নেসেসারি। যদি আমাদের প্রয়োজন হয় আমরা উইখানে ধরে নিলাম যে এ বি সি ডির সেগুলো নন নেগেটিভ এবং সেগুলো অবস্থান করছে এর মধ্যে। দাস এইভাবে উই হ্যাভ আমাদের আছে কে বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট। তাহলে দেখো এই যে মানটা আমরা দেখলাম, তাহলে আমাদের এই যে এ বি সি ডি এগুলা কার মাঝখানে আছে 0 সহ এর মাঝখানে আছে। তো আমরা ধরলাম যে এ বি সি ডি এর মানটা 0 এবং পি বাই 2 এর মাঝখানে আছে। তাহলে যদি মাঝখানে আছে আমরা ধরলাম যে যদি ধরে নিয়েছিলাম যে এর মানটা থেকে এটা হলো পি বাই 2 এর সাথে কম্পেয়ার করি, তাহলে এর থেকে পি বাই 2টা বড়, আবার সি থেকে বি থেকে পি বাই 2টা বড়,
আবার সির থেকে p/2টা বড়, আবার ডির থেকে p/2টা বড়। যদি আমরা এই জায়গাগুলোতে p/2 বসিয়ে দিই তাহলে আমাদের দেখা যাচ্ছে কত, দেখা যাচ্ছে যে এইটা ছিল সমান, এখানে এই পাশটুকু বড় হয়ে যাচ্ছে। তা আমরা যদি সূত্র পরেই তারপর এখানে p²/4 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 এইভাবে আমাদের আসলো কত 4p²/4 চলে আসলো। এখন আমরা p4 কাটলাম আর এখানে k p কাটলাম। তো দেখো k লেস দেন কত p হয়ে গেল, k লেস দেন p হয়ে গেল। এখন আমরা যে k এর মানটা দেখাই দেবো, k এর মানটা আমাদের 1, কারণ আমরা বলছি যে p যেহেতু একটা প্রাইম নাম্বার তাহলে আমরা k এর মানটা 1 হবে এবং p এর মানটা 1 এর থেকে বড় হবে, যেহেতু p টা প্রাইম নাম্বার। তাহলে টু কমপ্লিট দ্য প্রুফ উই মাস্ট শো দ্যাট, আমরা দেখাবো যে k ইকুয়াল টু কত 1। এবার দেখো সিন্স k আমরা ধরে নিচ্ছি k গ্রেটার দেন 0 ইমপ্লাইজ k এর মানটা 1 অথবা 1 চেয়ে বড়, যেহেতু আমরা এটা ধরে নিলাম এটার থেকে এটা k এর মানটা 1 এর সমান অথবা 1 চেয়ে বড়, অর্থাৎ ইন্টিজার, যেহেতু লিস্ট পজিটিভ ইন্টিজার। আচ্ছা, এখন উই শো আমরা দেখাবো যদি k গ্রেটার দেন কত 1 হয়, দেন k ক্যান নাইদার বি অ্যান ইভেন ইন্টিজার নর অড ইন্টিজার ফোর্সিং k ইকুয়াল টু কত 1। এখন জোর করে আমরা ধরলাম যে কেটা কি ইভেনও না অডও না। যদি আমরা কেটার মানটা ইভেন বা অড আমরা যদি ধরি, ইভেন ইন্টিজার কে নাইদার বি অ্যান্ড কি ইভেন ইন্টিজার নর অ্যান্ড অড ইন্টিজার। ফোর্সিং আমরা ধরলাম যে এটা কে এর মানটা 1, কে এর মানটা যদি 1 থেকে বড় হয় তাহলে এটা কে এর মানটা হইতে পারে হয় ইয়া হবে, নতুবা কি হয় ইভেন হবে অথবা অড হবে। এখন যদি কে এর মানটা আমরা যদি ধরি যে কে ইজ ইভেন, তাহলে কে যদি ইভেন হয় কেপি ইজ ইভেন হবে। সাপোজ দ্যাট কে ধরলাম কি ইজ ইভেন, তাহলে কেপিটা কি হবে, কে যদি ইভেন হয় কেপিটাও ইভেন হবে। এখন আইদার অল 4 ABCD আর ইভেন or 2 of them are even and 2 of them are odd। তাহলে এগুলা যদি আমাদের কেপি যদি ইভেন হয়, দেখো লক্ষ্য করো কেপিটা সমান এটা আছে আমাদের, কেপি ইকুয়াল টু এটুক আছে, যে এটুক তোমরা দেখতে পাচ্ছ এটুক আছে, কেপি ইকুয়াল টু এটা। তাহলে এর মধ্যে যদি আমরা কেপিটা যদি ইভেন হয় তাহলে এখানে হতে পারে কি আইদার all 4 ABCD are even or 2 of them are even and 2 of them are odd। ইন লেটার কেস উই ক্যান সাপোজ দ্যাট, আমরা দেখো যদি এটা ইয়ে হয় উই ক্যান সাপোজ আমরা ধরে নিলাম কি এখানে আমরা আইদার বললাম যে ABCD আর ইভেন, অথবা তাদের মধ্যে সবগুলো ইভেন অথবা দুইটা ইভেন অথবা দুইটা অড হতে পারে। তাই ইন লেটার কেস পরবর্তীতে উই ক্যান সাপোজ দ্যাট আমরা ধরলাম এ কনগ্রুয়েন্স কত বি, এ কনগ্রুয়েন্স বি অর্থাৎ এর থেকে বি বিয়োগ করলে 2 দ্বারা বিভাজ্য হয়, সি থেকে ডি বিয়োগ করলে 2 দ্বারা বিভাজ্য হয়। আমরা এবার সাপোজ করে ধরে নিলাম, যদি ধরে নেই তারপর যদি আমাদের দেখে এই যে আমরা এখানে যেটা পাইলাম যে এটাকে যদি আমরা এই কেপিকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তো 2 দিয়ে ভাগ করলে দিলে আমাদের এইটা দাঁড়ায় যে এই এটাকে আমরা কত দিলাম, এই যে 1 নম্বরকে যদি আমরা 2 দ্বারা বিভাজ্য করি, ভাগ করি ডিভাইডিং বাই 1/2, তাহলে আমাদের এইটুকু দাঁড়ায়। এখন এইখান থেকে আমরা এটাকে এভাবে পার্ট করতে পারি। দেখো এত a² + b² + 2 আবার c² + d² / 2 এটা লিখতে পারি। এরপর আমরা কি করলাম, এখানে উপরে 2 দ্বারা গুণ করলাম, নিচেও 2 দ্বারা গুণ করলাম, উপরে 2 দ্বারা গুণ করলাম, নিচে 2 দ্বারা গুণ করলাম, এইটুকু সমান আবার এটা, আবার এটুকু সমান আমাদের এটুক হয়। এবার আমরা দুইটা পার্ট করে নিই, এই এত বাই এটা, এত বাই এটা করলে এটুক আর এটুক পাওয়া যায়, আবার এটা বাই এটা, আবার এত বাই এত যদি করি আমরা এখানে এটুক পেয়ে যাই। তো এখান থেকে আমাদের আসলো কত, দেখো তাহলে একই জিনিসটা কি আমাদের দুবার হলো, এটাকে আমরা একটু মুছে দিই। আচ্ছা, এখানে হেয়ার ইচ অফ এত আর ইন্টিজার, এগুলো সবগুলি কিন্তু ইন্টিজার। a + b/2 ইন্টিজার, a - b/2 ইন্টিজার, c + d/2 ইন্টিজার, c - d/2 ইন্টিজার, এগুলো সবই ইন্টিজার। এখন এস কত, দেখো এখানে আমাদের আগে ছিল k আর এখন হলো k/2। আগে ছিল কি, এগুলো যদি ইন্টিজার হয় এটাকে মনে মনে চিন্তা করো, এটা a, এটা b, এটা c, এটা d, তাহলে a² + b² + c² + d², তাহলে এখানে হলো কি
k/2 ইন্টু কত পি। তো আমরা আগে ধরছিলাম কত আমাদের কে ছিল এখানে, লক্ষ্য করো এই যে কে ছিল আমাদের এখানে, এই যে এখানে ছিল কে, আর এখন পেলাম k/2, এখন পেলাম কত k/2, তাহলে k/2 থেকে কেটা বড়, তাহলে আমাদের কন্ট্রাডিকশন চলে আসলো, কারণ আমরা কেডেই বলছিলাম সবচেয়ে ছোট পজিটিভ ইন্টিজার, লিস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে k/2 থেকে ছোট সেটা কি পজিটিভ ইন্টিজার হতে পারবে? হতে পারবে না, এই জন্য কন্ট্রাডিকশন চলে আসলো। তো আমাদের যে চুজ করলাম যে কে অফ চুজ উই প্রুভ দ্যাট কে ক্যান নট বি ইভেন। এখন আমরা কে এর মানটা কি ইভেন হতে পারবে না। তাহলে কে এর মানটা যদি ইভেন না হয়, কে এর মানটা হতে পারে আমাদের অড। তো এই জন্য আমরা সুতরাং লেট কে বি কি অড, অ্যান্ড কে যদি অড হয় তাহলে আমরা কে এর মানটা 3 অথবা 3 চেয়ে বড় হবে, 3 অথবা 3 চেয়ে বড় হবে অড যদি হয়, কারণ কে মানটা 2 হলে তো আমাদের ইভেন হইতো। এবার যেহেতু কে মানটা অড বলছি, তো 3 থেকে বড় হবে, 3 সহ 3 থেকে বড় হবে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এগুলো হতে পারে। তাহলে উই চুজ এবিসিডি, ক্যাপিটাল এবিসিডি সাচ দ্যাট কত এ থেকে যদি আমরা ক্যাপিটাল এ বিয়োগ করি, এ কনগ্রুয়েন্স কত ক্যাপিটাল এ মড কত কে, বি কনগ্রুয়েন্স ক্যাপিটাল বি মড কত কে, সি কনগ্রুয়েন্স ক্যাপিটাল সি মড কত কে, ডি কনগ্রুয়েন্স ডি মড কত কে, উইথ এবিসি লাই ইন দ্য কি এত, এটা ভিতরে অবস্থান করছে। তাহলে অবশ্যই এগুলার যে আমাদের এগুলার বাম পাশেরগুলার বর্গের সমষ্টি, ডান পাশেরগুলার বর্গের সমষ্টি কে থেকে বিয়োগ করলে আমাদের কে দ্বারা বিয়োজ্য হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কনগ্রুয়েন্স ক্যাপিটাল এ স্কোয়ার ক্যাপিটাল বি স্কোয়ার প্লাস ক্যাপিটাল সি স্কোয়ার ক্যাপিটাল ডি স্কোয়ার। এগুলো তোমরা বাস্তব উদাহরণ দিয়ে তোমরা যখন কি করবা দেখে নিও যে এটা দ্বারা বিয়োজ্য হবে। অর্থাৎ এত থেকে যদি আমরা এই অংশটুকুর থেকে যদি এই অংশটুকু বিয়োগ করি তাহলে অবশ্যই সেটা কে দ্বারা বিয়োজ্য হবেই। তাহলে কে দ্বারা যদি বিয়োজ্য হতে এই অংশটুকু কার মাল্টিপল, কে এর মাল্টিপল, তাহলে সেটার লোক একটা এল গুণ করলাম আমরা, সাম নন নেগেটিভ ইন্টিজার কে এল লেস দেন কে। এটার যে এলটা দিলাম সেটা অবশ্যই কে এর চেয়ে ছোট হবে এবং এলটা কে এর চেয়ে ছোট হবে। তাহলে এটুক যদি কে এর চেয়ে ছোট হয়, এলটা কে এর চেয়ে ছোট হয়, তাহলে এটুকের গুণিতকটা এটুক সমান হতো এল কে সমান হবে। এবার যদি এল এর মানটা 0 হয়ে যায়, যদি এলটা 0 হয়ে যায় তাহলে আমাদের এই মানটা পুরা মানটা এই মানটা পুরা মানটাই কি এটুকের মানটা 0 হয়ে যায়। তাহলে আমাদের যেহেতু কতগুলি বর্গের সমষ্টি তখনই 0 হতে পারে যদি আমরা তারা পৃথক পৃথকভাবে 0 হয়। এখন যদি পৃথক পৃথকভাবে 0 হয় তাহলে আমরা এখানে লিখতে পারি এ কনগ্রুয়েন্স 0 মড কে, বি কনগ্রুয়েন্স 0 মড কে, সি কনগ্রুয়েন্স 0 মড কে, ডি কনগ্রুয়েন্স 0 মড কে। তাহলে এটা করে আমরা লিখতে পারি এই যে নিচে দেখো লেখা আছে এ কনগ্রুয়েন্স বি কনগ্রুয়েন্স, একত্রে লিখছে আর কি, এ কনগ্রুয়েন্স বি কনগ্রুয়েন্স সি কনগ্রুয়েন্স ডি কনগ্রুয়েন্স কনগ্রুয়েন্স 0 মড কে। এটা আমার করে অর্থাৎ পৃথক পৃথক না লিখে আমরা এইভাবে একবার লিখতে পারি। তো এখানে যদি লেখা যায় তাহলে আমাদের কি দাঁড়ায়, কেপিটা অবশ্যই এই যে এগুলা, এই যে এটা এর সমান হবে কি একটা আমাদের কৃষি গুণিতক এ সমান হচ্ছে আমাদের A1 K1, A1 K1, বি এর সমান B1 K, আবার সি এর সমান C1 K, আবার ডি এর সমান D1 K। তাহলে এখান থেকে আমাদের সেই জিনিসটা যদি আমরা এখানে বসাই দিই, এই যে এই জায়গায় বসাই দিই, তাহলে আমাদের ওই জিনিসটা চলে আসে। অর্থাৎ কে ইকুয়াল টু কে এ ইকুয়াল টু হচ্ছে K1 K C1, বি ইকুয়াল টু কে কে B1, আবার সি ইকুয়াল টু কে C1, ডি ইকুয়াল টু কে D1। তাহলে এটাকে যদি আমি কে এটা কমন নিই, তো এটা কমন নিলে আমাদের চলে আসে কত কে স্কোয়ার, আর এই মানটুকু চলে আসে। তাহলে এখানে পাইলাম কত, যেখানে ফর সাম নন নেগেটিভ ইন্টিজার্স এ বি সি ডি, A1 B1 C1 D1, অর্থাৎ এগুলো পর কিছু for some non-negative integers a1 b1 c1 d1 and d1 এগুলোর জন্য আমাদের এটা হতে পারে। এবার দেখো দুই পাশ থেকে যদি আমরা কেটাকে বাদ দিয়ে দিই, একটা কে বাদ দিয়ে দিই, পি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এটা, হুইচ ইজ কি ইম্পসিবল। কারণ এটা ইম্পসিবল কেন, দেখো এস কে অ্যান্ড এত আর বোথ কত ইন্টিজার। এখন এইটা যদি ইন্টিজার হয়, কেটা ইন্টিজার আর এই পুরাটুকু যদি ইন্টিজার হয়, সমষ্টি যদি ইন্টিজার হয়, তাহলে এটা 2 হলো এটা 3 হলো, তাহলে কি এটা কি প্রাইম নাম্বার হবে? 3 × 6 এটা প্রাইম নাম্বার হবে না। অর্থাৎ একটা প্রাইম নাম্বারকে দুটা
ইন্টিজারের গুণফল আকারে প্রকাশ করা যায় না। কোনো প্রাইম নাম্বারকে দুইটা ইন্টিজারের গুণফলে প্রকাশ করা, সেই ইন্টিজারগুলি অবশ্যই 1 চেয়ে বড় যদি হয়। এখন যদি তোমরা বলো যে এটুকুর মান 3 আর এটুকুর মান 1, তা না, কিন্তু কের মানটা কত থেকে বড়? কের মানটা লক্ষ্য করো, এখানে কের মানটা ছিল আমাদের 3 থেকে বড়। তাই 3 থেকে বড় যদি হয়, এই এটুকুর মানটা দুইটা নন নেগেটিভ জিনিস যদি হয়, এটা অবশ্যই এটুকুর মানটা কত? এই এটুকুর মানটা 2 অথবা 2 থেকে বড়, তাহলে এটা প্রাইম নাম্বার হতে, এটা প্রাইম নাম্বার হতে পারে না। অতএব এটা ইম্পসিবল, এজ এত এত আর বোথ ইন্টিজার্স এন্ড গ্রেটার দেন কত? এল অ্যান্ড পি ইজ কি প্রাইম। আচ্ছা, এবার উই হ্যাভ, আমরা এখন বললাম যে এল এর মানটা কত? 0 না, এল নট ইকুয়াল টু 0। তাহলে এল নট ইকুয়াল টু 0 হলে আমাদের এল কে ইকুয়াল টু, আমরা যেটা পেয়েছিলাম, এল কে ইকুয়াল টু আমাদের এল কে ইকুয়াল টু কত পেয়েছিলাম? দেখো এল কে you have L not equal to 0, L কে equal to কত? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। এই যে এখানে আমরা দেখতে দাগ we have L not equal to 0। তাহলে L কে equal to আমরা যে এই যে মানটা আমাদের যেটুকুর মানটা আমরা এটা বলছিলাম, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস d স্কয়ার equal to L কে, তাই না? সেই মানটা আমরা এখানে লিখলাম L কে এত এত, এখানে L এর মানটা 0 থেকে বড় এবং k থেকে ছোট। আচ্ছা, ফ্রম 1 আর 2 থেকে আমরা কি পাচ্ছি? এই 1 আর 2 কে আমরা একত্র করলে, এই 1 এবং 2 যদি আমরা একত্র করি তাহলে এই জিনিসটা পাওয়া যাচ্ছে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুটা জিনিসের গুণ করলে আমাদের এই জিনিসটা আসে। এটা আমরা কোথায় পাবো? তোমাদের বইতে দেখবা লেম্মা 3-তে এই প্রমাণটা করা আছে। এটা নিজে একটা অঙ্ক, বুঝছো? তাহলে এই যে গুণফলটা রাইট সাইডের যে অংশটুকু আমি ব্লক করলাম, এটুকু করে গুণ করলে আমাদের এটুকু চলে আসে। এই যেটুকু আমি যেটুকু তোমাদের ব্লক করে দেখাচ্ছি, এই অংশটুকু চলে আসে, তোমরা একটু লেম্মা 3-তে যে দেখবা যে এটা করা আছে। অতএব এটা আমরা সরাসরি এখানে সূত্রের মধ্যে লিখলাম। এখানে একটু টেকনিকটা দেখো, মনে করো যে এটা গুণ করলে a স্মল a ক্যাপিটাল A প্লাস স্মল b ক্যাপিটাল B স্মল c ক্যাপিটাল C স্মল d ক্যাপিটাল হোল স্কয়ার, আবার স্মল a ক্যাপিটাল B, আবার মাইনাস ক্যাপিটাল A স্মল b, আবার c ইন্টু কত? ক্যাপিটাল D আর মাইনাস ক্যাপিটাল C ক্যাপিটাল D হোল স্কয়ার। এরপরে দেখো এর লগে প্রথম গেল, এর লগে কি b গেল, এবার এর লগে কি c দেওয়া শুরু, c দেওয়া শুরু। তাহলে এ সি আবার ক্যাপিটাল সি, তারপর এরপর বি, বিডি ক্যাপিটাল বিডি, আবার এখানে কি প্রথম গেল এ, তারপর গেল বি, তারপর গেল সি, তারপর আসলো কি ডি, এ ডি মাইনাস ডি এ, আবার এটা উল্টো হলো বি সি মাইনাস সিবি। তাহলে তোমরা লক্ষ্য করছো, মানে মনে রাখার টেকনিকটা, প্রথম হলো এ ক্যাপিটাল এ, এর লোক ক্যাপিটাল এ প্রত্যেকটা প্লাস, তারপর এর সাথে ক্যাপিটাল বি, এরপর বি একটা প্লাস একটা মাইনাস, তারপর এর সাথে ক্যাপিটাল সি একটা প্লাস একটা মাইনাস, তারপর এলো ক্যাপিটাল ডি একটা প্লাস একটা মাইনাস। অতএব মনে রাখার টেকনিকটা তোমাদের বলে দিলাম। এখন দেখো, যেহেতু এই কনগ্রুয়েন্স এ, অর্থাৎ এর থেকে যদি ক্যাপিটালে বিয়োগ করি তাহলে সেটা কত দ্বারা? কে দ্বারা বিয়োজ্য। বি এর থেকে ক্যাপিটাল বিয়োগ করলে সেটা কে দ্বারা বিয়োজ্য। এগুলো বিয়োজ্য হলে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে এটা এর সাথে যদি আমরা কত এই 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 বাম পাশে যেগুলো আছে দেখো, এর সাথে যদি আমি কি গুণ করি, ক্যাপিটাল এ এটার সাথে, বি এর সাথে ক্যাপিটাল বি, এটার সাথে ক্যাপিটাল সি, এটার সাথে ক্যাপিটাল সি, এটা গুণ করলে অবশ্যই সেটা একটা কে এর গুণিতকের সমান হবে। যেমন ধরো তুমি এর মানটা হলো তোমার 5, আর এর মানটা হলো 5, কে এর মানটা ধরো তুমি 4 ধরো, 4 ধরো, কে এর মানটা যদি 4 হয় বা 5 ধরো, 5 ধরলে কত? এর মানটা 4, এর মানটা 5, বি এর মানটা হলো ক্যাপিটাল এর মানটা 1। তাহলে 5 এর থেকে এটা 4 ধরি আমরা, তাহলে কত? 1 বিয়োগ করো। তাহলে যদি এরকম সংখ্যা দিলে যদি তুমি এর সাথে মানটা সংখ্যা লেখো যেটা এই শর্তটা মানবে, আবার বি এবং ক্যাপিটাল বি এর এমন একটা মান ধরো এই শর্তটা মানবে, গুণ করলে আমরা যদি এইটার লগে এটা গুণ করি, এই প্রত্যেকটা গুণ করলে সেটা অবশ্যই কি দ্বারা?
কে A1 দ্বারা বিভাজ্য হবে, এটুকুও ঠিক। এই চারটা ল এগুলো সবগুলি কার গুণিতক হবে? এই যে একটা, এই যে প্রথম হলো এটাও কে এর গুণিতক হবে, এটাও কে এর গুণিতক হবে, এটাও কে এর গুণিতক হবে, এটাও কে এর গুণিতক হবে। তাহলে আমরা এগুলাকে আমরা এইভাবে দিলাম যে এটুকু সমান কত, ক্যাপিটাল K A1, অর্থাৎ এটুকু সমান K A1, দ্বিতীয়টা সমান KB1, আর তৃতীয়টা সমান KC1, আর চতুর্থটা সমান DK1। এগুলো অবশ্যই হবে। তোমরা পার্টিকুলার যদি আমাদের ইয়েটা নাও, নির্দিষ্ট মান নিয়ে যদি করে দেখো তাহলে অবশ্যই সেটা মিলবে। ফর সাম ইন্টিজার, কিছু ইন্টিজার, এগুলোর জন্য। অর্থাৎ 3 বিকামস থেকে আমাদের কি আসবে? তাহলে এগুলো প্রত্যেকটার সাথে কে আছে? তাহলে দেখো 3 বিকামস থেকে যদি আমরা বসাই, 3 বিকামসে এই মানটা যদি বসাই দিই, এইটুকুর মান যদি আমরা বসাই, হোল স্কয়ার ছিল এখানে, দেখো এখানে হোল স্কয়ার ছিল, এই যে এই যে এটুকুর হোল স্কয়ার ছিল, তাহলে কে স্কোয়ার আর A1 স্কোয়ার, প্রত্যেকটা লোকে কে স্কোয়ার B1 স্কোয়ার, কে স্কোয়ার C1 স্কোয়ার, কে স্কোয়ার D1 স্কোয়ার, এই জিনিসটুকু আমাদের দাঁড়ায়। অতএব এটা হয়ে গেল কত? এত। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এই যে কিন্তু এল কার থেকে ছোট? কে এর চেয়ে ছোট। তাহলে এগেইন আমরা আবার চলে আসলো কি, কারণ এলটা যদি কে এর থেকে ছোট হয় তাহলে কে তো ছিল আমার তোমার কেটা ছিল এর থেকে বড় কত, এই যে কেটা আমাদের দেওয়া ছিল কত, কে এর চেয়ে এলটা ছিল কে এর চেয়ে ছোট, আমরা উপরে ধরে নিয়েছিলাম এলটা কে এর চেয়ে ছোট। এলটা কে এর চেয়ে ছোট কোথায়? এই যে এল, এই যে এখানে দেখো তোমরা, এই যে আমাদের এই যে জায়গাটুকু আছে, এই যে এখানে এই দেখো এল লেস দেন কত, কে। তাহলে ফর সাম নন নেগেটিভ ইন্টিজার এল লেস দেন কত, কে। তাহলে এল লেস দেন যদি কে হয় তাহলে আমাদের এখানে যে জিনিসটা আমরা দাঁড়াইলো, তোমাদের দেখো এল পি ইকুয়াল টু এটা। তাহলে যেহেতু কিন্তু এল এত, উই অ্যাগেইন অ্যারাইভ এ কন্ট্রাডিকশন চুজ অফ কে, মানে কেটা ধরছি কত আমাদের, যেহেতু কেটা এল এর চেয়ে ছোটো, এলটা কে এর চেয়ে ছোটো, তাহলে আমাদের আবার একটা কন্ট্রাডিকশন চলে আসলো, কারণ এটা কতগুলি ইন্টিজার নম্বরের সমষ্টি, বর্গের সমষ্টি। তাহলে সেটা কি, সেটা লোক আরেকটা কি আছে আমাদের একটা এলপি, অর্থাৎ এটার সাথে গুণ করার পর আমাদের এলপি গুণ করার পর এখানে চলে আসলো কত, দেখো এই জায়গাটুকু চলে আসলো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার প্লাস D1 স্কোয়ার। তাহলে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, এটা আমাদের আগে কোথায় ছিল? দেখো এই যে এখানে ছিল A1 স্কোয়ার প্লাস, যদি আমরা এইখান থেকে এই যে এইখানে যে জায়গাটুকু আমাদের আছে, এখানে কি এটা পি এর গুণিতক। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে যে পি ইকুয়াল টু এটা, আর এখানে আবার পেয়ে গেলাম কত, একটু। তাহলে এখানে তুমি একটু লক্ষ্য করো, এখানে আমাদের যে মানটা আসে এখান থেকে যদি আমি এই যে A1 স্কোয়ার, এই যে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার প্লাস D স্কোয়ার মানটা যদি আমরা বলি যে এটা যদি ভাগ করি তাহলে পি বাই কে হয়, তাহলে পি বাই কে হয়, তাহলে এখানের যে মানটা হয়ে গেল সেটা হলো কি আমাদের এই জায়গাটুকু হওয়ার কথা কত, এই জায়গাটা পি বাই কে, তাহলে কে তো সবচেয়ে ছোট জিনিস, তাহলে পি বাই কে যেটা হয় তাহলে 1 বাই কে, তাহলে পির এইখানে পির মানটা যেটা চলে আসে সেটা হচ্ছে কত আমাদের 1 বাই, এই এলিমেন্টটা আসে 1 বাই কে, ওটার লোক যদি তুলনা করি তাহলে 1 বাই কে, তাহলে কে হলো একটা ইন্টিজার, তাহলে 1 বাই কেটা যদি কেটা 1 বাই কে হয় তাহলে কি দাঁড়ায় এখানে, যে কে মানটা এখানে এই যে এল এর মানটাই হলো 1 বাই কে হয়ে যায়, ওটা লোক তুলনা করলে। তাহলে 1 বাই কে থেকে কেটা কি বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে এখানে যে এইটা মানটা হয়ে যায় 1 বাই কে, আর এটা হলো পি। তাহলে এই যে যেহেতু আমাদের কিন্তু 1 লেস দেন কে, উই অ্যাগেইন অ্যারাইভ এ কন্ট্রাডিকশন টু চুজ অফ কে, কারণ কেটাকে আমরা কীভাবে চুজ করছিলাম, দেখো একটা অড নম্বর,
কি সরি, এখানে দেখো আমরা কেটাকে কি চয়েস করছিলাম, দেখ কেটা ধরছিলাম, এই যে কেটাকে আমরা ধরছি 3 থেকে বড়। তাহলে 3 থেকে যদি বড় হয়, সেই সংখ্যাগুলি 3 থেকে বড় হয়, তাই এটা 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। তো আমরা এখানে পেয়েছি যে এটা একটা প্রাইম। লক্ষ্য করো, এটুকের মানটা হলো আমাদের কোথায় পি ইকুয়াল টু পেয়েছিলাম, দেখো পি ইকুয়াল টু, এই যে এটা একটা কন্ট্রাডিকশন চলে আসলো, আর এটুকুর মানটা হলো আমাদের পি বাই কে, এটুক সমান। তো এখানে একটা কন্ট্রাডিকশন আসলো। তারপর আমরা এখানে এল এর মানটা ধরছি কত আমাদের, দেখো এল লেস দেন কত কে, এটা ছিল আমাদের চুজ করছিলাম। তাহলে এটা কন্ট্রাডিকশন চলে আসলো, কারণ এল পি সমান, এই এল পি সমান যে আমাদের এই জায়গাটুকু হলো এল পি সমান, এটা পিটা হলো প্রাইম নাম্বার, আর এটুকের মানটা হলো কে বাই, ওই আগের উপর থেকে আমরা পাচ্ছি এল ইকুয়াল টু 1 বাই কে। তাহলে 1 বাই কে থেকে কেটা বড়, তাহলে এখানে আমরা কেটা বলছি কি, এটা 3-এর থেকে বড়। তাহলে 3-এর থেকে যদি বড় হয়, তাহলে অবশ্যই এটা একটা কন্ট্রাডিকশন চলে আসে আমাদের ধরা অনুযায়ী। অতএব কে ক্যান নট বি কি অড। এই জন্য আমরা বলতে পারলাম যে উই মাস্ট কে ইকুয়াল টু কত 1। তাহলে আমরা প্রথম দেখলাম যে কে এর মানটা 1ই আমাদের প্রমাণ করতে হবে। এই জন্য আমরা প্রথম কেটাকে চুজ করছিলাম, কে ইকুয়াল টু কত চুজ করছিলাম, কে ইকুয়াল টু চুজ করছিলাম আমরা 3 থেকে বড়। প্রথম ধরছি 3 থেকে বড়, 3 থেকে যদি বড় হয়ে যায়, 3 থেকে বড় হলে সেই জিনিসটা এতে ঘটতে পারে না। কারণ দেখো এটা কন্ট্রাডিকশন কেমনে চলে আসলো, যে আমাদের 3 থেকে যদি বড় হয়, তাহলে এল এর মানটা হলো কত, এই মানটা হতে পারে দুইটা নন নেগেটিভ জিনিস, দুইটা নন নেগেটিভ জিনিস। তো দুইটা নন নেগেটিভ জিনিস যদি হয়, কমপক্ষে দুইটা নন নেগেটিভ, তাহলে এটা যদি 1 হয়, 1-এর সবচেয়ে ছোট হলে 1 হতে পারে। আর 1 যদি হয়, তাহলে এটা মানটা 2 হয়। 2 হলে এখানে মানটা হয় কত, 1 ইন্টু কত, 1 ইন্টু পি, অর্থাৎ পির মানটা আমাদের যে কোনো প্রাইম নাম্বার 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। তাই এটা যদি সব 1 হয়, তাহলে এটুকুর মানটা এটা হতে পারে না, অতএব এটা একটা কন্ট্রাডিকশন। তাহলে সো এটা ক্যান নট বি কি অড। তাহলে দাস এইভাবে উই মাস্ট কে ইকুয়াল টু 1 ফ্রম 1 উই হ্যাভ, আমরা পি ইকুয়াল টু এটা পেয়ে যাচ্ছি। হেন্স প্রুভ দ্য থিওরেম। তো তোমাদের প্রমাণের সুবিধার্থে আমি এটাকে আরেকবার একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা একটু বড় থিওরেম, তো এটা বারবার তোমাদের করতে হবে। আবার আমরা পূর্বের জায়গায় যাচ্ছি, যে পি যদি প্রুভ দ্যাট এনি প্রাইম পি সাম অফ 4 নন নেগেটিভ স্কোয়ার্স, আমাদের প্রমাণ করতে হবে যে কোনো প্রাইম নাম্বারকে 4টা নন নেগেটিভ ইন্টিজারের নন নেগেটিভ স্কোয়ারের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। নন নেগেটিভ ইন্টিজার বলতে আমাদের এখানে নন নেগেটিভ ইন্টিজার বোঝায়। তো প্রাইম নাম্বার এগুলো হওয়ার কোনো সুযোগই নেই, তোমার ফ্র্যাকশন হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 4টা নন নেগেটিভ স্কোয়ারের সমষ্টিকে পিকে প্রমাণ করতে হবে। এখন যদি আমরা পি প্রাইম নাম্বার হয়, তখন পি ইকুয়াল 2 ধরলাম, এটাকে আমরা এইভাবে প্রমাণটা করতে পারি, এটা প্রমাণ করতে পারি। এবার বললাম পি, আমাদের এটা হয়ে গেল। যদি পি যখন কি হয়, ইভেন সংখ্যা হয়, পিটা যখন ইভেন হয়, যখন 2 হয়, তখন আমরা এটা লিখতে পারি। এবার ধরলাম যে পি ইজ অড প্রাইম নাম্বার, অড প্রাইম। তাহলে উই নো দ্যাট দেয়ার এক্সিস্ট কত এ বি সি ডি অ্যাট লিস্ট অফ 2 হুইচ আর নন জিরো such that এত ইকুয়াল টু এটা। দেখো এখানে যদি আমরা 3 হয়, তাহলে 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার 1, তো বিয়োগ এটা হয়। আবার যদি 5 হয়, তাহলে 5 যদি হয়, দেখো 5 যদি হয়, তাহলে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার একটা 0, কমপক্ষে একটা নন জিরো হলে এটা ঘটনা ঘটে। তো আমরা এটার থেকে আমরা এটা লিখতে পারি। এখন সিলেক্টিং কত করলাম, ডি ইকুয়াল টু 0 করে, ডি এর মানটা 0 ধরলে এটা আর এটা আমাদের একই জিনিস হয়ে যায়, এটুকু পেলাম, কেটা মাল্টিপল হবে। তো এখন কেটা ধরলাম, ক্লিয়ারলি কে মানটা কি অবশ্যই কি 0 থেকে বড়, কারণ কে যদি 0 হয়ে যায়, তাহলে এই মানটা হতে পারে না। আচ্ছা, সিন্স অ্যাট লিস্ট অফ 2 নন জিরো, যেহেতু এর কমপক্ষে দুইটা নন জিরো, তাহলে এই কে মানটা 0 হতে পারে না, তো 0 হচ্ছে বড়। এখন চুজ করলাম কি কে বি দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, অর্থাৎ কে এর মানটা আমাদের স্মলেস্ট পজিটিভ ইন্টিজার যদি আমরা চুজ করি, তো সেটাকে 1 ছাড়া কিছুই না। সাচ দ্যাট কে পি ইজ এ সাম 4 স্কোয়ার্স, দ্যাট ইজ এত। তাহলে কেটা যদি আমার স্মলেস্ট পজিটিভ হয়, তাহলে এখানে আমরা অবশ্যই বুঝতে পারছি কে এর মানটা কি 1 হবে, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার। তাহলে সাচ দ্যাট এত ইকুয়াল টু এত, স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, তাহলে কে এর মানটা যদি 1 হয়, তাহলে এটা হয়ে যায়। এখন উই অ্যাজিউম দ্যাট আমরা
আমরা ধরলাম এবিসিডি আর নন নেগেটিভ, এখন তারা অবস্থান করছে এই ব্যবধির ভিতরে, টেকিং অ্যাটলিস্ট রেসিডিউ, যদি আমরা ধরি যে এটার মধ্যে অবস্থান করছে, যে এবিসিডি কোথায় অবস্থান করছে এটার ভিতরে, তাহলে এখান থেকে আমরা বাই টেকিং লিস্ট রেসিডিউ ইফ নেসেসারি, যদি আমাদের প্রয়োজন হয় এর মধ্যে কিছু রেসিডিউ আছে, রেসিডিউ আমরা নিতে পারি, যেমন এবিসিডি আমরা নন নেগেটিভ অ্যান্ড লাইন অবস্থান এত দাস। এইভাবে উই হ্যাভ আমাদের কে যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সার্চ দ্যাট আমরা এইভাবে চিন্তা করতে পারি, অর্থাৎ এবিসিডির মান 0 আর p/2 এর মাঝখানে। তো এখানে যদি এর জায়গায় আমরা p/2 বসে, অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা এর থেকে p/2 বড়, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে যায় লেস দেন এত। তো এখান থেকে আমরা শুধু সরল করলাম তাহলে কত হয়ে গেল, কে এর মানটা p এর থেকে ছোট হয়ে গেল, কে এর মানটা p এর থেকে ছোট হয়ে গেল। তাহলে কে এর মানটা যদি p এর থেকে ছোট হয়, তাহলে আমরা প্রমাণ করব যে পিটা যদি স্মলেস্ট হয়, তাহলে পির মানটা 1 থেকে বড় প্রাইম নাম্বার, তাহলে এটা প্রুফ দ্যাট আমরা দেখাবো যে কে এর মানটা 1। এখন কে এর মানটা যদি 1 হয়, এখন সিন্স যেহেতু আমাদের কে এর মানটা 1 প্রমাণ করবো আমরা, তাহলে কে যেহেতু 0 থেকে বড়, তাহলে ইমপ্লাইজ কে গ্রেটার আর ইকুয়াল 1, উই শো দ্যাট আমরা দেখাবো যদি কে 1 থেকে বড় হয়, কে ক্যান নাইদার অ্যান ইভেন ইন্টিজার নর অ্যান অড ইন্টিজার। তাহলে কে যদি 1 থেকে বড় হয়, এটা ইভেন এবং অথবা অড হতে পারে না। তাহলে আমাদের পড়ছি কে ইকুয়াল টু 1 হবে এটা। এখন আমাদের দেখো সিন্স কে ইজ ইভেন, তাহলে কে যদি ইভেন হয় কে পিটা ইভেন হয়ে যায়, আইদার 4 অল এত কে ইভেন অর টু অফ দেম আর ইভেন অর 2 অফ দেম আর অড। ইন লেটার কেস উই ক্যান সাপোজ দ্যাট, আমরা ধরলাম যদি ইভেন হয়, তাহলে এখানে আমরা সাপোজ করে নিলাম এর থেকে বি বিয়োগ করলে, অর্থাৎ 2 দ্বারা বিয়োগ, অর্থাৎ এই কনগুয়েন্স বি mod 2 আবার সি কনগুয়েন্স ডি mod 2। তাহলে যদি এটা হয়, তাহলে এখন আমরা এই যে 1 নম্বরকে যদি আমরা এটা দিয়ে ভাগ করে নিলাম, এটুকু আমরা ইন্ডিকেট লেটার কেস আমরা পরে আমরা এই জিনিসগুলো আমরা কাজে লাগাবো এটা। এখন দেখো এটাকে যদি k/2 দিয়ে ভাগ করি, তাহলে এটুকু আমাদের দ্বারা 1 নম্বরকে 2 দিয়ে ভাগ করলে এটা দ্বারা এই অংশটুকু দাঁড়ায়। তাহলে k/2 হয়ে কি হইলো আমাদের এগুলো সবগুলি কি ইন্টিজার। তোমরা কেমনে পেলে ইন্টিজার, এখানে যদি তুমি এটার থেকে এটা বিয়োগ করো, দেখো এর থেকে যদি বি বিয়োগ করো, যদি এটা 2 দ্বারা বিয়োজ্য হয়, তাহলে অবশ্যই এর থেকে 2 যোগ করলে বিয়োগ করলে এটিলা যোগ বা বিয়োগ করে 2টা ভাগ করলে সেটা ইন্টিজার হবে, বা বিয়োগ করলে ইন্টিজার হবে। এখন এই সব নেম আর ইন্টিজার। এখন এখানে পাইছি কত, দেখো এটাকে যদি আমরা ইন্টিজার ধরি, এটাকে ইন্টিজার ধরি, এই প্রথমটাকে ইন্টিজার, এটাকে ইন্টিজার ধরি, এটাকে মনে করো এ, এটাকে বি, এটা সি, এটা ডি, অর্থাৎ ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে মানটা এলো k/2 ইন্টু কত পি। তাহলে k/2 কে থেকে কি ছোট, উই হ্যাভ কন্ট্রাডিক্ট, কারণ কে এর মানটা থেকে ছোট এই জিনিসটা হতে পারে না। দেখো এখানে আমাদের কে যে কে পি ইকুয়াল টু এটা, এগুলো যদি ইন্টিজার, তাহলে আমাদের এটা কে এর মানটা 1 থেকে কে এর থেকে ছোট হতে পারে না, অর্থাৎ k/2 এটা হতে পারে না, অতএব আমাদের এটা ক্যানট বি গিভেন। এবার আমরা ধরলাম কেটা কি অড, কেটা অড হলে কে এর মানটা 3 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এগুলো হতে পারে। এখন এগুলো ধরে আমরা এই একটা কনসিডার করে নিলাম উইথ এত লাইন দেখে এটা, এখান থেকে এটুকু আমরা এই কনভেন্স যদি এই শর্ত মানে, তাহলে আমাদের অবশ্যই এই শর্তটা মানবে। এই শর্তটা তোমাদের ব্লক করা যেটা আছে সেটা মানবে। এরপর আমরা কি করলাম, এখানে এটা যদি হয় তাহলে এটা অবশ্যই এল এর গুণিতক ফর সাম ইন্টিজার কে লেস দেন কত, এল লেস দেন কত কে। আচ্ছা, এখন এল এর মানটা কি, যদি এটা গুণিতক হয় এল এর মানটা অবশ্যই তোমার এটা যদি এটা এই মডেল বড় হতে পারবে না, যেহেতু এটুকুর মানটা এল এর গুণিতক কে এর গুণিতক হয়, তাহলে এল অবশ্যই কে এর চেয়ে ছোট হবে। আচ্ছা, এখন যদি এল এর মানটা কে এর চেয়ে ছোট হয়, ধরলাম এল ইকুয়াল টু কত 0, তাহলে এল ইকুয়াল টু 0 হলে পুরোটা 0 হয়ে যায়। যেহেতু কতগুলি বর্গের সমষ্টি, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এগুলো যদি বর্গের সমষ্টি 0 হয়, তাহলে এর পৃথকভাবে 0। এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, এই যে এখানে বসিয়ে দিই a0 b0 এখানে বসাই, তারপর এখানে বসাই, এই যে বসাই, তাহলে আমাদের দেখা যাচ্ছে এই কনগুয়েন্স বি, কনগুয়েন্স সি, কনগুয়েন্স ডি, কনগুয়েন্স 0 মড কত কে এটা হয়। তাহলে এগুলি সমান যদি হয় কে পি ইকুয়াল টু আমরা এর মানটা ধরতে পারি কত, কে a1 বির মানটা ধরতে, কে b1 আর সির মানটা ধরতে পারি, কে c1 আর ডির মানটা ধরতে পারি, এরকম ধরতে পারি, অর্থাৎ মাল্টিপল। এখান থেকে যদি কমন নেই, এই যে এখানে বসাই দিলে যদি কমন নেই, তাহলে দেখো এই যে এখানে এর মানে তো এর মানে হলো এ, কে a1 বির মান হলো কে b1 আর সির মান হলো কে c1 আর ডির মান হলো কে
D1। তাহলে এগুলো যদি আমরা এই বসাই তাহলে এটা অবশ্যই হয়ে যাচ্ছে কত, এটুক হয়ে যাচ্ছে আমাদের। এই যে এটা কমন নিলে এটা দাঁড়ায়, অর্থাৎ কে পি ইকুয়াল টু আমাদের এটুকু দাঁড়ায়। এখন দেখো এন্ড পি কাটিয়ে আমাদের কে পিটা হয়ে গেলো, এটা গুণিতক, যেহেতু পি প্রাইম নাম্বার অতএব এটা হতে পারে না, দুটা ইন্টিজার নাম্বারের গুণিতক আকারে কোনো প্রাইম নাম্বারকে করা যায় না, অতএব এটা ইম্পসিবল। এত আর কি বোথ ইন্টিজার্স গ্রেটার দেন এল অ্যান্ড পি ইজ প্রাইম। এখন উই হ্যাভ আমরা ধরলাম, আগে দেখছিলাম এল নট ইকুয়াল টু জিরো, এবার এল ইকুয়াল টু জিরো ধরছিলাম, এবার এল নট ইকুয়াল টু জিরো, তাহলে এত সমান এত হলো। এখন ফ্রম 1 আর 2 থেকে আমরা এটা লিখতে পারি। এরপর আমরা এটাকে এটা লিখলাম, আর এটাকে আমরা তোমাদের লেম্বা 2-3 অনুযায়ী এটাকে লিখতে পারি। তো এটার সিস্টেমটা আমি আগে বলছি যে প্রথম এ বি ক্যাপিটাল বি, সি ক্যাপিটাল সি, ডি ক্যাপিটাল ডি, এটা পুরাটাই পজিটিভ। তারপরে আমরা এ যেহেতু এ চলে গেছে, এর লগে বি এর সম্পর্ক হয়, দেখো এই নিচেরটা এর সাথে বি এর সম্পর্ক। তারপর আমাদের এই যে জিনিসগুলো হচ্ছে এ প্রথম গেলে এর সাথে এ, তারপর এর সাথে বি, তারপর এর সাথে সি, এইভাবে আমরা টেকনিকটা মনে রাখবো। যেহেতু এত এটা আমরা ধরে নিয়েছিলাম যে এই এগুলো এ কনগ্রুয়েন্স ক্যাপিটাল এ মড কে, বি কনগ্রুয়েন্স ক্যাপিটাল বি মড কে, এটা একটু ক্যাপিটাল এ হয়ে গেল। আচ্ছা, তাহলে এইটুকু আমরা তাহলে এটুকু যদি হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে আমরা এটা লিখতে পারি, এগুলো লিখতে পারি, অর্থাৎ যেহেতু কনভেন্স শর্ত অনুসারে এগুলো লিখতে পারি। এই মানগুলো যদি আমরা 3 নম্বর বসিয়ে দিই তাহলে আমাদের এটা চলে আসে, তাহলে এলপি। কিন্তু যেহেতু এল লেস দেন কত কে, তাহলে আবার সেই কন্ট্রাডিকশন চলে আসে যে এটাও হতে পারে না, কারণ এখানে মানটা এল এর মানটা কখনো কের চেয়ে ছোটো হতে পারে না, যে আমাদের সুজ অনুযায়ী। কারণ এটাই ছিল আমাদের সর্বোচ্চ মান, ছিল কত আমাদের, ধরো এখানে এর মান 1 ধরি, বির মান যদি আর বাকি দুটো 0 ধরি, তাহলে এখানে চলে আসে আমাদের পির মান 3 ধরি, তাহলে আমাদের চলে আসে এখানে কত 6। তাহলে 6 হলে এল কে এর মানটাই ছিল কত আমাদের 3 অথবা 3 চেয়ে বড়, তাহলে এটা তো কন্ট্রাডিকশন চলে আসে, তাই এটা হতে পারে না। তো যদি হতে না পারে ক্যান নট বি কে অট, অতএব এইভাবে আমরা প্রমাণ করতে পারি কে মাস্ট হ্যাভ কত 1, কে ইকুয়াল টু 1, অতএব থিওরেম ইজ প্রুভড, এটা আমাদের প্রমাণ করা যায়। তো সবাইকে আমরা আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। বারবার এটাকে যদি প্র্যাকটিস করো তাহলে এটা অবশ্যই একটা বড় থিওরেম, থিওরেমটা তোমরা বারবার প্র্যাকটিস করলেই জিনিসটা বুঝতে পারবা। আর তার পরবর্তীতে যদি আবার আমাদের সুযোগ হয় পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমি আবার এটাকে রিপিট করবো, কারণ এই থিওরেমটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা থিওরেম, এবং এই থিওরেমটা তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, এটা আসার মতো একটা থিওরেম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও আমি আমার সশ্রদ্ধ সালাম এবং তৃতীয় শুভেচ্ছা জানাই যে তোমরা ঘরে থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা, ঘরের বাইরে যাওয়া না ইনশাল্লাহ, মানে সবাই সবার জায়গায় থেকে ঘরে বসে বসে প্র্যাকটিস করবা, আমাদের জন্য দোয়া করবা, এই কামনায় আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। খোদা হাফেজ, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জিনিসটা আবার রিপিট করে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা আবার একটু আস্তে 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 দেখো।
ধন্যবাদ সবাইকে।